19শে ফেব্রুয়ারি বুধবার 2025 মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। জীবন বিজ্ঞান অনেকের পছন্দের একটি বিষয় এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই এবছর 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অরূপ কুমার পান। তিনি জানিয়েছেন, আমি অরূপ কুমার পান, অ্যাসিস্ট্যান্ট টিচার লাইফ সায়েন্স, কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয়। সামনেই মাধ্যমিকের পরীক্ষা। এই পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে ছাত্রছাত্রীদের কয়েকটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমি সেই বিষয়গুলো একটার পর একটা আলোচনা করছি। প্রথম বিষয় হলো সিলেবাস। ছাত্রছাত্রীদের প্রথমেই যেটা করা উচিত, সিলেবাসকে অ্যানালাইজ করা এবং কোন চ্যাপ্টারে কত নম্বর আছে সেই বিষয়টা জানা। যেমন ফর এক্সাম্পল আমি বলছি, আমাদের লাইফ সায়েন্সের চ্যাপ্টার 5-এ পরিবেশ ও সংরক্ষণ আছে, সেখানে 24 মার্কস রয়েছে। তো এই চ্যাপ্টারটা তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং কম পড়ে অনেক বেশি নম্বর পাওয়ার একটা সুবিধা রয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে এবং তোমাকে সেগুলো প্র্যাকটিস করতে হবে। নেক্সট হচ্ছে, পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে যেটা মূল ইম্পর্টেন্ট বিষয় হলো টাইম ম্যানেজমেন্ট। আমাদের এখানে মূলত ক বিভাগের যে 15টি এমসিকিউ আছে, এই 15টি এমসিকিউ এর জন্য আমরা ম্যাক্সিমাম 15 মিনিট অ্যালট করতে পারি। খ বিভাগে আমাদের 21 মার্কস আছে, 26টা কোশ্চেন হয়। এখানে মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের এই 26টা কোশ্চেনই কিন্তু অ্যান্সার করার চেষ্টা করতে হবে। এখানে যদি ভুল হয়ও 21টি অ্যান্সার নেওয়া হবে। আর এই 21 নম্বরের জন্য খ বিভাগে তোমাদের 25 মিনিটস অ্যালট করতে হবে। গ বিভাগে 17টা কোশ্চেন থাকে, তার জন্য 12টা অ্যান্সার করতে হবে। এখানে ম্যাক্সিমাম টাইম অ্যালট করা থাকবে 35 মিনিট। ঘ বিভাগ মূলত সেখানে 90 মিনিট অ্যালট করো, কারণ এটা বড় কোশ্চেনের বিষয়, অর্থাৎ এখানে 30 মার্কস থাকবে, 90 মিনিট অ্যালট করো। আর লাস্ট যে 15 মিনিট থাকবে সেটা তুমি রিভিশন দাও। তাহলে এইভাবে করলে আমার মনে হয় টাইম ম্যানেজমেন্টটা ঠিক হবে। নেক্সট যে বিষয় সেটা হচ্ছে, কোশ্চেন এলোমেলো ভাবে অ্যাটেন্ড করবে না, সিকোয়েন্সে অ্যাটেন্ড করবে। কোনো বিষয়ে যদি ফুল নেম লিখতে হয়, যেমন হচ্ছে প্যান, ফুল ফর্ম হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, সেটা কিন্তু ইংলিশে লেখার চেষ্টা করবে। এরপরে যে বিষয় হচ্ছে, কোনো সায়েন্টিফিক নেম যদি থাকে, সেই সায়েন্টিফিক নেমের গণ এবং প্রজাতি, অবশ্যই সায়েন্টিফিক নেমটা ইংলিশে লিখতে হবে এবং গণ এবং প্রজাতির নামের তলায় দাগ দিতে হবে বা আন্ডারলাইন করতে হবে। এটা কিন্তু মনে রাখার বিষয়। এছাড়া আমি যখন পার্থক্য আমরা লিখব, এই পার্থক্যের সাথে বিষয় যেন অবশ্যই থাকে। যদিও এখন মাধ্যমিক যে প্রশ্ন হয় সেখানে যে পার্থক্যগুলো দেয় সেটা অবশ্যই বিষয় উল্লেখ করেই দেয়। যদি বিষয় উল্লেখ না করে তাহলে তোমাকে পার্থক্যের মধ্যে বিষয় যেন অবশ্যই থাকে, সেটা খেয়াল করতে হবে। তো পরীক্ষার্থীর জন্য আমি কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলছি। যেমন ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীগুলি রেখচিত্রের সাহায্যে দেখাও। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্র, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নাইট্রোজেন চক্রের রেখাচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র বর্ণনা করো, বা এই ধরনের কোশ্চেন দিতে পারে। এগুলো 5 নম্বরের কোশ্চেন বলছি। এরপরে একসংকর জনন এবং দ্বিসংকর জনন দুটোই ভালো করে করবে, সেটা গিনিপিকের ক্ষেত্রেই হোক বা পেন্ডেল যে একসংকর জনন বা দ্বিসংকর জনন করেছিল সেটার উপরেও হোক। এইরকম কোশ্চেন কিছু আসবে। এছাড়া ছবি তো বলেছি, চোখের ছবি এবছরে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা আসবে, আমরা ধরেই নিতে পারি। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের যে ধাপ সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আয়দার রেখচিত্রের মাধ্যমেও আসতে পারে, অথবা সেটা বলতে পারে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন চিত্রের সাহায্যে দেখাও। তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও কিছু পার্থক্য রয়েছে, যেমন যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট।
এছাড়া হচ্ছে ইউকোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে মাইটোসিস আর মিওসিসের যে পার্থক্য সেটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিসের ডিফারেন্স, সেটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনের মধ্যে আসবে। তো এই ধরনের পার্থক্যগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো এছাড়াও আরো কিছু কোশ্চেন, যেমন আমরা বলতে পারি যে ঘোড়ার যে জীবাশ্ম ঘটিত প্রমাণ, সেটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া আসতে পারে হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ বা ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ, অভিব্যক্তির যে চ্যাপ্টার, সেখান থেকে আসতে পারে। এবছর মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় মূলত যে দুটি ছবি আসার সম্ভাবনা রয়েছে এর মধ্যে একটি হলো চোখের প্রস্থচ্ছেদের চিত্র। এখানে আমরা মনে রাখবো এই চোখের প্রস্থচ্ছেদের চিত্র অঙ্কন করার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য করব। ফার্স্ট আমাদের লক্ষ্য করতে হবে স্ক্লেরা, এই স্তরটিকে। এরপরে আমাদের যেটা করতে হবে আইরিস, কর্নিয়া, কনজাংটিভা, অ্যাকুয়াস হিউমার, সিলিয়ারি পেশি, রেটিনা, অন্ধবিন্দু, পিত্তবিন্দু, অপটিক স্নায়ু, লেন্স, সাসপেন্সরি লিগামেন্ট এবং আমাদের যেটা করতে হবে তারারন্ধ্র, আইরিস এটসেট্রা। এইটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আমার মনে হয় একটা ছবি করলেই 80% পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দ্বিতীয় ছবিটি নিয়ে আলোচনা করব, সেটি হলো সরল প্রতিবত্ত চাপের চিত্র। এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেমন প্রথমেই যেটা দেখাতে হবে গ্রাহক, এরপরে আসবে সংজ্ঞাবহ স্নায়ু বা অন্তঃবাহী স্নায়ু। সেই অন্তঃবাহী স্নায়ুটা সুষুম্নাকাণ্ডের মধ্য দিয়ে প্রবেশ করবে এবং সেখানে একটা সাইন্যাপস গঠন দেখাতে হবে। তারপরে সেটা আজ্ঞাবহ স্নায়ু বা বহিঃপায়ী নিউরন হিসাবে কারক বা পেশিতে যাবে। এই জিনিসটা যেন ঠিকঠাক হয়। আর এখানে বলে রাখি, অবশ্যই যেন গ্রাহককে দেখাতে হবে, অবশ্যই সংজ্ঞাবহ স্নায়ুকে দেখাতে হবে। যদি পারো তো স্নায়ু গ্রন্থি দেখাবে বা মায়োনেটেড স্নায়ু দেখাতে পারো, এবং এখানে অবশ্যই একটা সাইন্যাপস দেখাতে হবে এবং একটা আজ্ঞাবহ স্নায়ু বা বহিঃবাহী স্নায়ু এবং সেটা কারকে মিশেছে সেটা দেখাতে হবে। এই দুটো ছবির মধ্যে আশা করি একটা ছবি আসবেই। এতক্ষণ আমি যে সাজেশনগুলো দিলাম বা যে সাজেশনগুলোর কথা বললাম, সেগুলো তোমরা একটু খুব ভালোভাবে ফলো করো। আশা করছি মাধ্যমিক পরীক্ষায় এই বিষয়গুলো থেকে কোশ্চেন আসবেই, এবং পরীক্ষার আগে তোমরা যদি এই বিষয়গুলো একটু দেখে যাও তাহলে আমার মনে হয় তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।